রামপুরহাট ১ নম্বর ব্লকের বিএলওদের একাংশের বিক্ষোভ, অতিরিক্ত কাজের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল নির্বাচন কমিশনকে যেমন ধিক্কার বিক্ষোভকারীদের, তেমনি কেন্দ্রের বিজেপি সরকারকেও ধিক্কার জানায় ব্লক আধিকারিককে ডেপুটেশন বিক্ষোভকারীদের। এবার রামপুরহাট ১ নম্বর ব্লকের বিএলওদের একাংশের বিক্ষোভ। ভোলানাথ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। ভোলানাথ, ঠিক কি ঘটেছে? কালকে আমরা দেখেছি ব্লকের তারা বিএলওদের একাংশ তারা বিক্ষোভ দেখিয়েছে। তাদের দাবি ছিল যে অতিরিক্ত কাজের চাপ আর দেওয়া যাবে না। একই দাবি নিয়ে কিন্তু আজকে রামপুরহাট ১ নম্বর ব্লকে বিক্ষোভ দেখিয়েছে। তাদের একই দাবি যে তাদের যে ১১ তারিখ পর্যন্ত কাজ, সেই কাজ কিন্তু তারা ইতিমধ্যে শেষ করে ফেলেছে। কিন্তু তাদের কাছে বলা হয়েছে যে তাদের যে ভুল ত্রুটি বা যেগুলো সংশোধন করার, সেই সমস্ত ফর্ম তাদেরকে পাঠানো হচ্ছে এবং সেই ফর্মগুলো সংশোধন করে সেগুলোকে আবার আপলোড করতে হবে। কিন্তু তারা এই কাজ করতে রাজি নয় এবং তারা অব্যাহতি চাইছে। তার জন্য আজকে রামপুরহাট ১ নম্বর ব্লকের সামনে বিক্ষোভ দেখিয়েছে এবং তারা চায় যে এই কাজ আর তারা করবে না, তাদের যেন অবিলম্বে অব্যাহতি দেওয়া হয়। ফলে তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাবে, এমনই দাবি করেছে বিক্ষোভকারীরা। ধন্যবাদ ভোলানাথ। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী। আমরা শুনবো যে বিক্ষোভকারী বিএলওরা কি বলছেন তারা। আপনারাও ঠিক মতো হয়তো জানেন না, ব্লক আধিকারিক যারা রয়েছেন কি ফরমান আবার আসবে না আসবে, তা আমরা চাইছি যত তাড়াতাড়ি এটা সম্ভব হয়ে যাওয়াই উচিত। মিসম্যাচ থাকলেও আপনারা আপলোড করলেন? মিসম্যাচ আপলোড করা হয়েছে মানে না, ওই আপলোড না, আমাদের ২০০২-এর লিস্টে রয়েছে, কিন্তু সিস্টেমে কিছু প্রবলেম হয়েছে, সেটা নেই। আমরা ২০০২-এর লিস্ট অনুযায়ী যেটা দেখেছি সেইটা অনুযায়ী করেছি না, আমাদের কাছ থেকে কোনো রকম ভুল হয়নি। চাকরি করেছি তখন আমরা শিক্ষাদানের মূলত ব্রতী হয়েছিলাম, কিন্তু শিক্ষাদানের সঙ্গে সঙ্গে আমাদেরকে যে বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত করে দেওয়া হচ্ছে, নাহলে ভয় দেখাচ্ছে চাকরি চলে যাবে। শোকজ সাসপেন্ডের ভীত সন্ত্রস্ত, না চাইলেও করতে হচ্ছে। মানুষের যেটুকু সময়, যেটুকু প্রপার ট্রেনিং, নির্দিষ্ট কৌশল, সেগুলো আমাদেরকে না শিখিয়ে হঠাৎ করে চাপিয়ে দেওয়া, যেটা আমরা নিতে পারছি না।